যোগ দিবস। আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানীয় অতিথি এবং আমাদের বিদ্যালয়ের সহপ্রধানাচার্য এবং আমার সহপ্রতিনিধি এবং আমার স্নেহ ভাই এবং বোনদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে 21শে জুন তারিখটি নির্ধারিত কেন হয়েছে সেটা একটু আলোচনা করে আমি রেখে দেব। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী, উনি 2014 সালে সেপ্টেম্বর মাসে একটি জাতীয় কার্যালয়ে উনি প্রস্তাবিত করেছিলেন যে 21শে তারিখটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হোক। তারপর থেকেই 2015 সাল থেকে 21শে জুন তারিখটি আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালিত হয়েছে। যাই হোক, এই আন্তর্জাতিক যোগ দিবস বর্তমান আমাদের শরীর এবং মনকে সুস্থ, এই যোগ আমাদের শরীর এবং মনকে সুস্থ। যোগ আসন এবং প্রাণায়াম এই দুটো প্রধান উপাদান। যোগাসন এটা উপকারিতা অনেক আছে, শরীরকে সুস্থ রাখা, মনকে শান্ত রাখা, আর অনেক কিছু। কিন্তু যোগাসন করতে গেলে প্রাথমিক নির্দেশ মানে প্রাথমিক যে অনুশীলন, তার যে নিয়মকানুন সেগুলো আগে মানতে হবে। শান্ত পরিবেশ দরকার, সঠিকভাবে নির্ধারণ করতে হবে, সঠিকভাবে পালন করতে হবে, অনুশীলন সঠিকভাবে করতে হবে। এই বিস্তারিতভাবে আরো আছে। যোগ হচ্ছে এটি একটি জীবনধারা এবং আধ্যাত্মিক অনুশীলন। এটি শরীর, মন এবং আত্মা বিশেষ করে আমাদের সুস্থ এবং জীবনযাপন ধারণ করতে সহযোগিতা করে। এই যোগ অনেকে অনেক কথা বলেছেন যোগ সম্পর্কে, তার মধ্যে একটি কথা বলছি। যোগ is a light which one sleep will never dim. The better your practice, the brighter your day. মানে যোগ হলো একটি আলো যা একবার প্রজ্বলিত হলে কখনো নিভে না। আপনার অনুশীলন যতই ভালো, আপনার শিক্ষা মানে জীবন ততই উজ্জ্বল। এইটুকু বলে আমি শেষ করলাম। অতিথি আছেন, তিনি আরো বিস্তারিতভাবে আলোচনা করবেন। ছাত্রছাত্রী ভাই ও সকলকে আজকের দিনে আমার যৌগিক আজ বিশ্ব যোগা দিবস, 11তম যোগা দিবস। সাল বলে গেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় 2014 সালে রাষ্ট্রসংঘে একটা প্রস্তাব রেখেছিল যে যোগকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য বিশ্ব যোগা দিবস হিসেবে পালন করা। তখন 177টি দেশ ওনাকে সমর্থন করেছিল এবং যার ফলে 2015 সাল থেকে আমরা সেই যোগ দিবস পালন করতে শুরু করি। আজ 200-টিরও বেশি দেশ আমাদের এই যোগকে আপন করে নিয়েছে এবং যোগ চর্চা করছে। ভারতীয় সনাতন সংস্কৃতি হল যোগ। বর্তমান জীবনশৈলীর যে পরিবর্তন হচ্ছে, সেই জীবনশৈলীর পরিবর্তনকে সুঠামভাবে ভালোভাবে পরিচালনা করার জন্য একমাত্র উপায় হচ্ছে আমরা যখন আমাদের পূর্বে যখন ওষুধ কোনো আবিষ্কৃত হয়নি, তখন আমাদের প্রাচীন মুনি ঋষিরা এই যোগ করে সুস্থ থাকতেন। তাই আমাদেরকে হলিস্টিক সায়েন্স অফ মেডিসিনও বলা হয়। আমাদের দেশকে মাদারল্যান্ড অফ যোগা বলা হয়। বিভিন্ন মুনি ঋষি তাদের মন্তব্য বিভিন্ন করে গেছেন, বিভিন্নভাবে করে গেছেন। তো শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন ন্যায়মাত্রা বলহীন লক্ষ্য।
সেই ফল শুধু দৈহিক বললাম নয়, আত্মিক বললামও হয়। আমার বিজ্ঞানী ডারউইন বলেছেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, আমাদের সাথে ফিট রাখতে হবে। বিভিন্ন মনীষীরা বিভিন্নভাবে আমাদের এই যোগকে আপন করে নিয়েছেন এবং সেই যোগ আমাদের পরম্পরা, আমাদের মাদারল্যান্ড, আমাদের মা, তাকে সম্মান জানিয়ে আমরা যদি রেগুলার, বেশি সময় লাগবে, কিছু খরচও লাগবে, মাত্র 30 মিনিট থেকে 1 ঘন্টা যদি আমরা নিজের শরীরের জন্য দিই, তাহলে নিজে সুস্থ থাকবো এবং নিজে সুস্থ থাকলে আমার পরিবার সুস্থ থাকবে, পরিবার সুস্থ থাকলে আমার সমাজ সুস্থ থাকবে। তাই এই সুস্থ সমাজ গড়ে ওঠার জন্য এই যে সারদা বিদ্যা মন্দিরের ভাই বোনেরা দিদিরা আছেন, সবাই যদি প্র্যাকটিস করো, একদিন তোমাদের নামও ছড়িয়ে পড়বে এবং সুস্থ সমাজ গড়ে উঠবে। আমি চাইবো যে তোমরা রেগুলার যোগ অভ্যাস করো এবং সমাজকে আরো উন্নত স্তরে নিয়ে যাও। বিভিন্ন মুনি ঋষিরা তো বলে গেছেন, আচ্ছা কেন আমরা যোগ করবো? একটু শুনি, কেন যোগ করবো? না, ছোটবেলা থেকেই আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার প্রচুর চাপ, যারা একটু ছোট, পড়াশোনার প্রচুর চাপ, বাবা মায়েদের প্রত্যাশার চাপ থাকে যে তোমাকে ফার্স্ট হতে হবে, যার ফলে মানসিক চাপ অনেক বেড়ে যায়। এই মানসিক চাপকে কমানোর জন্য একমাত্র উপায় হল যোগ। পরবর্তীকালে টিনেজার বয়স, মানে তোমাদের মধ্যে যারা আছে, বর্তমান সময়ে মোবাইল, চ্যাট, সমস্ত কিছু যে কি করছে, রাত জাগানো হচ্ছে, রাত্রি জাগছে, যেটা আমরা ভুলে গেছি। আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অফ লাইফ, ভুলে গেছে। তারপরে অনেক রাত পর্যন্ত ওই মোবাইল দেখছে, চ্যাট করছে, অনেক কিছু হচ্ছে। তারপরে কি হচ্ছে, দৈহিক একটা পরিবর্তন আসে। দৈহিক পরিবর্তন করে আমার ছেলে মেয়েদের এখন আরো বেশি পড়াশোনার চাপ থাকে ওই বয়সে, কারণ উন্নত স্তরে যেতে হবে, উঁচু ক্লাসে উঠতে হবে, চাকরি করতে হবে, বিভিন্ন চাপ। এই চাপের ফলে, বিভিন্ন মানসিক চাপের ফলে তাদের বিভিন্ন রোগগ্রস্ত হচ্ছে। তো এর থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে যোগ। যোগ যদি করো তাহলে সুস্থ স্বাভাবিক থাকবে। যারা চাকরি বাকরি করেন, তারা বিভিন্ন সারাদিনে কাজ করছেন, আবার ঘরে এসে কাজ করছেন, এই বিভিন্ন চাপ, তাদেরও প্রচুর চাপ। আমাদের বড় বড় দিদি ভাইরা যারা এখনকার দিন, আগেকার দিনে বলতো না, এখনকার দিনে সবাই সংসারও চালাচ্ছে, আবার চাকরি বাকরি করে বাইকটাও সামলাচ্ছে। এই দুদিকের চাপে ওনাদেরও প্রচুর মানসিক চাপ, দৈহিক চাপ। এই যে চাপ, এইটাকে একমাত্র উপায় করতে হবে, ভালো করতে গেলে একমাত্র উপায় হচ্ছে যোগ। যোগ ছাড়া কোনো উপায় নেই। যেটা আমাদের সংস্কৃতি, যেটা আমাদের চালিকা শক্তি, যোগই হচ্ছে একমাত্র শক্তি যে আমাদেরকে চালিয়ে নিয়ে যাবে এবং সুস্থ রাখবে। আর বয়স হয়ে গেলে তার কথাই নেই, আস্তে আস্তে সমস্ত কিছুই কমজোরি হয়ে যায়। সেই কমজোরিটাকে ভালো করার জন্য একমাত্র উপায় হচ্ছে যোগ। বিভিন্ন তোমরা যোগ করো, ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। দাঁড়িয়ে শুয়ে আছে, দাঁড়িয়ে আছে, বসে আছে, তো আমরা যেগুলো পারবো সেগুলো করি। প্রথম আমরা একটা মন্ত্র পাঠ করবো, ধ্যান করবো। সবাই সোজা হয়ে বসে চোখ বন্ধ করে বসে থাকি। অ্যাকশন করবেন, নিশ্চয়ই জানেন। সংবোধন সংগমনা সৃজয়ানুচ্ছাদন সংবোধন সংগমনা সৃজয়ানাদম মঙ্গলোকে মঙ্গলালোকে বিরাজো সত্য সুন্দর। বেশি করা বলা এখন শুনলাম, বাম দিকে বললাম 1 2 3 4, একদম পাশে 1 2 3 4। Let's make rotation 2 3
এই জায়গা অসুবিধার জন্য অনেক কিছু করা যাবে না, কথা নয়। ঠিক করো, ক্রস করো, ওয়ের উপর উঠে দাঁড়া। হামস্ট্রিংয়ের জোর বাড়বে, উল্টো হাতের জোর বাড়বে। 5, 6, 7, 8, 9, 10 ছেড়ে দাও। ব্যাকবেন্ডিং আসন কিন্তু হচ্ছে সলবাই মেরুদণ্ডাসন। মেরুদণ্ডাসন, মেরুদণ্ডকে অনেক মান করলে মেরুদণ্ড প্রচুর নমনীয় থাকে তবেই হবে এবং খুব জোর মেরুদণ্ডে জোর বাড়বে, মেরুদণ্ডের একদম হাত থেকে হাত পর্যন্ত সমস্ত জোর বেড়ে যাবে এবং অনেক হ্যান্ড ব্যালেন্সিং হচ্ছে হস্ত শীর্ষাসনে, শীর্ষাসন, হস্ত শীর্ষাসন, হাতের উপর দাঁড়িয়ে ব্যাকবেন্ডিং করছে, হাতের উপর দাঁড়িয়ে হস্ত শীর্ষাসন, হ্যান্ডস্ট্যান্ড। অনেক ব্যালেন্স, অনেক অভ্যাস করে করতে হয়। কত রাজ্য থেকে জাতীয় স্তরে পৌঁছে গেছে প্রতিযোগিতায়, সাফল্য লাভ করেছে। থ্যাংক ইউ। বাবুয়ে বসো, সুখাসনে, সুখাসনে বসো বা পদ্মাসনে বসতে পারবে, জায়গাটা সুখা বানান করে বসো। তো প্রথমে আমরা করবো কপাল ভাতি। হ্যাঁ, এই কপাল ভাতি করলে কি হবে, আমাদের লিভার, স্ক্রিন, হার্ট, এই সব কাজ একসঙ্গে হবে। অনুলোম বিলোম, অনুলোম বিলোম মানে ডান নাক দিয়ে নিঃশ্বাস নেবো, বাম নাকে ছাড়বো, বাম নাক দিয়ে নিঃশ্বাস ছাড়বো। কিন্তু তার সঙ্গে একই সঙ্গে জুড়ে দিচ্ছি আমি নাড়ি শোধন প্রাণায়াম। আগে পীড়া নাড়ি, নিচে পিংলা নাড়ি, নিচে সুষুম্না নাড়ি। আমরা যখন বাম নাক দিয়ে নিঃশ্বাস হয় তখন পীড়া নাড়ির কাজ হয়, মেরুদণ্ডের বাম দিক পিছন দিকে। আবার যখন ডান নাক দিয়ে নিঃশ্বাস হয় তখন পিংলা নাড়ির কাজ হয়। আর যখন পুরাকেই দেখবে বাতাস করছে তখন সুষুম্না নাড়ির কাজ হচ্ছে। এই তিনটাকে যদি উজ্জীবিত করতে পারি তাহলে কিন্তু শরীরের অনেক উপকার। ঠিক আছে, তো আমরা করবো এই দুটো আঙুল টিপের কাছে, ঠিক আছে, এখানে। আর এই দুটো আঙুল দিয়ে দুটো নাককে বন্ধ রাখবো। প্রথমে বাম নাক দিয়ে নিঃশ্বাস নেব, বন্ধ করলাম, ডান নাক দিয়ে। কিভাবে করবো এটা আরো নিয়ম আছে, না? যদি 4 সেকেন্ড ধরে নিই তা 8 সেকেন্ড ধরে ছাড়বো। আরো ভাগ আছে, 3টে ভাগ আছে। পুরো কুম্ভকে চক, পুরো মানে দিলাম, কুম্ভক মানে আটকে রাখলাম, চক করে ছেড়ে দিলাম। তো আমরা কুম্ভক ভাগ করবো না, শুধু টানবো আর ছাড়বো। বাম নাক দিয়ে নিঃশ্বাস নেবো, ডান নাকে ছাড়বো, ডান নাক দিয়ে নিঃশ্বাস নেবো, বাম নাকে ছাড়বো। ঠিক আছে, ধরো এখানে কপালে দুটো কাছে হাত, এখানে দুটো আঙুল। ঠিক আছে, বাম নাকে নিঃশ্বাস নেবো, বন্ধ করলাম, আস্তে আস্তে ডান নাক দিয়ে ছাড়লাম, একটা হাতে। আবার ডান নাক দিয়ে নিঃশ্বাস নিলাম, বন্ধ করলাম, বাম নাক দিয়ে ছাড়লাম। আবার বাম নাক দিয়ে নিঃশ্বাস নিলাম, বন্ধ করলাম, ডান নাক দিয়ে ছাড়লাম। এইভাবে একবার বাম নাক দিয়ে ডান নাকে ছাড়বো, ডান নাক দিয়ে বাম নাকে ছাড়বো। প্রচুর গরম, বাইরে প্রচুর গরম, কিন্তু শীতলী প্রাণায়াম যদি করি আমাদের শরীরটাকে প্রচুর ঠান্ডা রাখছে। ছেলেই হোক বা মেয়েই হোক, শরীরটাকে আমাদের প্রচুর গরম হয়ে যায়। এই শরীরটাকে ঠান্ডা করে রাখতাম। শরীর ঠান্ডা থাকলে মন ঠান্ডা, সব কিছু ঠান্ডা। ঠিক আছে, বেশি দরকার হবে না, শরীরে
আসবে, কোনো কিছু দরকার হবে না। শীতলী বানান কেমন ভাবে বলবো, জিভটাকে সরু করে দেবো, সরু করে ওর ভিতর দিয়ে শ্বাস নেব, বন্ধ করবো, নাক দিয়ে ছাড়বো। বোঝা গেছে? তারপরে উঠে যাচ্ছে ছাড়ার সময় আগে পঞ্চম শ্রেণী পনেরো বন্ধ, নাক দিয়ে বেরোবে বোনেরা ভাইয়েরা সারিবদ্ধ হয়ে যাবে ঠিক আছে। মুখ দিয়ে শ্বাস নেব, বন্ধ, নাক দিয়ে ছাড়বো। শীতল বানান বারবার বলতে হবে, এখানে শুধু একমাত্র বেরিয়ে যাচ্ছে, যাতে শরীর মাসাতে করে শরীরটা প্রচুর ঠান্ডা। এরপরে যে বানানটা লাগাবো সে কি আপনি বলেন? তর্জনীটা, তর্জনী গুরুর উপর। আগে দেখে না পর্ব আগে দেখে নাও, তারপরে একসাথে ঠিক আছে? এই যে তর্জনী হচ্ছে গুরুর উপর, মধ্যমা চোখের উপর, চোখ বন্ধ চোখের উপরে, অনামিকা নাকের ডগায়, কনিষ্ঠা মুখের উপরে। আর বৃদ্ধাঙ্গুষ্ঠকে করলে মানে চুপ আছে, সেগুলোতে কান একদম বন্ধ, বাইরে আবার কোনো শুনতে পাবো না। দিয়ে ভালো ভ্রমণগুলো যেমন আর ঘুরে বেড়ায়, এইভাবে কতক্ষণ দম থাকবে, যতক্ষণ দম থাকবে ততক্ষণ করতে হবে। বোঝা গেছে জিনিসটা কিভাবে করবো? তর্জনী ভুরুর উপরে, মধ্যমা চোখের উপরে, অনামিকা নাকের ডগায়, কনিষ্ঠা মুখের উপরে, বৃদ্ধাঙ্গুষ্ঠ কানের লতিকে বন্ধ করে, কান বন্ধ দিয়ে ভালো ভ্রমণ করে ঘুরে বেড়ায়। এতে কি কাজ হবে? ভালো কি কাজ হবে? বলে তো দিলাম কেন উপকার যাবে, কি কাজ হবে? ভালো একাগ্রতা তো বৃদ্ধি পাবে। এটা হচ্ছে প্রথম কাজ, হচ্ছে আমাদের মাথার পিটুইটারি গ্ল্যান্ড, যেটা আমাদের সারা শরীরকে পরিচালনা করে। এই পিটুইটারি গ্ল্যান্ডের কাজ খুব বেড়ে যায়। পিটুইটারি গ্ল্যান্ডের কাজ হলেই সারা শরীরটা ভালো হবে, তখন স্বাভাবিক, তখন একাগ্রতা বাড়বে, চিন্তিত হবে। ঠিক আছে, একসাথে শুরু করি। নাও রেডি, স্টার্ট। দম আছে, এটা যত দম করে দিয়ে আমার ছেড়ে আমার দমটা দিয়ে আমার করতাম। ঠিক আছে, ছেড়ে দাও। দ্বিতীয় একদম চোখ বন্ধ করে স্থির হয়ে বসো, একদম স্থির, কোনো রকম বাইরের চিন্তা না, মনের চিত্ত হবে, একবারে মনের একাগ্রতা বাড়বে। স্থির চিন্তে এক মনে বসে ওই মাঝখানে কপালের মাঝখানে টিপটার কথা চিন্তা করো। তার ছেলে যেতে টিপবে মাঝখানে ধরুন, মাঝখানটাকে আস্তে চোখ বুঝে চিন্তা করলে চলে আসবে। মনটাকে স্থির করতে হবে, স্থির ও সূক্ষ্ম মাসারাম, স্থিরভাবে সুখের অবস্থান করার জন্য আসন, এবং স্থিরভাবে করলে মনের একাগ্রতা। ধন্যবাদ।